সো সবাইকে আসসালামু আলাইকুম। আবারও অফিসিয়ালি আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইউআইএলএফ ডিজিটাল মার্কেটিং অনলাইন 2507 বেচের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। সো আজকে আমরা খুবই বেসিক কিছু আলোচনা করব, থিওরিটিক্যাল আলোচনা করব, যেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না। অনেকে হয়তোবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হালকা ধারণা আছে, একটু বিশদ একটু ধারণা দরকার। ডিজিটাল মার্কেটিং ফিউচার, ডিজিটাল মার্কেটিং কেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মোটামুটি আলোচনার বিষয়। সো আমাদের এখানে যে বিষয়গুলো মেনশন করা আছে: ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং, কেরিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। সো যেহেতু হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে আসছি, সো আমাদের যে পার্টটা চলে আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। সো এখন এই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আপনারা এক একজনের এক এক রকম থিঙ্কিং থাকতে পারে। শর্ট করে আপনাদের মতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন? আপনারা শর্ট করে হচ্ছে একটু মেসেজে, যারা যারা পসিবল একটু মেসেজে একটু রেসপন্স করেন। এখন আমি ডিজিটাল মার্কেটিং অবশ্যই যাব। এখন ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটার সাথে যে জিনিসটা যুক্ত সেটা হচ্ছে কি? মার্কেটিং। সো আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বুঝি সেটা আসলে সহজ কথায় বলতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের যে মার্কেটিং বা মার্কেটিং যে টার্মসটা আছে সেটার একটা পার্ট বা সেটার এক ধরনের ওয়ে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। সো আপনাকে ডিজিটাল মার্কেটিং ভালো করে বুঝতে গেলে আপনাকে আগে মার্কেটিংটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আমার ডিজিটাল মার্কেটিং এর যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনের মধ্যে বলা আছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট, বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার মার্কেটিং এর একটা পার্ট, যেটা মূলত মার্কেটিং করার ক্ষেত্রে ইন্টারনেট এবং অনলাইন যে ডিজিটাল ডিভাইসগুলো আছে সেগুলোকে ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে। সো এটা হচ্ছে মূলত মার্কেটিংয়ের একটা পার্ট, যেটা মূলত বা এই মার্কেটিংটা করতে গেলে বা ডিজিটাল মার্কেটিং করতে গেলে মূলত হচ্ছে আপনার ইন্টারনেট এবং অনলাইন বেসড ডিজিটাল যে টেকনোলজিগুলো আছে সেগুলোর প্রয়োজন হয়, আর এগুলোকে ব্যবহার করে আমরা মূলত কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকেই মূলত প্রমোট করি। সো আলটিমেটলি এই ওয়ার্ল্ডে যত ধরনের মার্কেটিং করাই হোক না কেন, এই মার্কেটিংগুলো কেন করা হয়? মার্কেটিংটা করা হয় হচ্ছে মূলত আমি আপনি বা মূলত হচ্ছে যারা কনজিউমার বা যারা কাস্টমার, তাদের কাছে একটা টার্গেটেড বা অর্থাৎ বেসিক্যালি হচ্ছে আমার টার্গেটেড যে কনজিউমার বা যে কাস্টমার, তাদের কাছে আমার প্রোডাক্টের ইনফরমেশনটাকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত মার্কেটিংটা করা হয়। এখন দেখি আপনাদের রেসপন্সে কি বলছে। অনেকে অনেকভাবে বলছেন হয়তোবা। সো কি পাচ্ছি আমরা? ডু মার্কেটিং ডিজিটালি, অনলাইন মার্কেটিং, ওয়ান কাইন্ড অফ অনলাইন মার্কেটিং অ্যান্ড অনলাইন বেসড ওয়ার্ক। আচ্ছা, অনলাইন মাধ্যমে ব্যবহার করে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার কাছে পরিচয় করে দেওয়া ও বিক্রয় করা। ওকে, নাইস। দ্য প্রসেস অফ সেলিং, প্রমোশন, ডেলিভারি বাই ইউজিং ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। ওকে, নাইস। এখন আমাকে আরেকটা ছোট্ট কুইরি আপনারা বলবেন, মার্কেটিং এবং সেলস দুইটা জিনিস কি একই কিনা? মার্কেটিং এবং সেলস, বা সেলস মানে কি মার্কেটিং কিনা, বা মার্কেটিং মানে সেলস কিনা? আমার কোশ্চেনটা হচ্ছে মার্কেটিং মানে সেলস কিনা। ওকে, এটা পেলাম নো। সেলস মানে মার্কেটিং কিনা? একজনে বলেছেন ইয়েস। ওকে, সো বেসিক্যালি আমরা যদি বলি আমাদের যে লোকাল বা আমাদের ট্রেডিশনাল ভাবে হচ্ছে আমরা মার্কেটিং মানে বুঝি হচ্ছে যে সেলস। এখন এই যে আপনি, আমি, আপনি বা সবাই যারা দেখেন যে হচ্ছে এসআর বা হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের সাথে যারা কানেক্টেড, ডিস্ট্রিবিউশন ইয়ের সাথে ডিএসআর, এসআর, এরিয়া ম্যানেজার, সো এদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে কি মার্কেটিংয়ে চাকরি করে, কিন্তু আসলে সেটাকে আমরা বলি হচ্ছে যে সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে। হ্যাঁ, সো এখন আমরা যদি বলি যে বেসিক্যালি হচ্ছে মার্কেটিং মানে হচ্ছে যে সেলস, সেটা কিন্তু একরকম বলতে পারি, আবার সেলস মানে মার্কেটিং সেটাও আমরা একরকম বলতে পারি। কেন এটা বলতে পারি? বেসিক্যালি আমরা মার্কেটিং বলতে যে জিনিসটা বুঝি যে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন, ডিস্ট্রিবিউশন অফ ইউর আইডিয়া, গুডস, সার্ভিস টু স্যাটিসফাই দ্য নিডস অফ। এখানে যেটা বলা আছে যে মার্কেটিং মানে হচ্ছে আপনি কোনো একটা প্ল্যান করা, সেটাকে এক্সিকিউশন করা কোনো একটা কনসেপ্টের উপর ভিত্তি করে, সেটা হোক প্রাইসিং, কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করা এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করা। আমরা যদি হচ্ছে একটু ব্রডলি চিন্তা করি,
আপনারা যারা মার্কেটিং ডিপার্টমেন্টাল আছেন বা বিবিএতে যারা পড়াশোনা করেন বা মার্কেটিং এর বই, সো সেখানে হচ্ছে আমরা জানি যে মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার। সো ফিলিপ কটলারের ভাষে তিনি যেটা বলেন, মার্কেটিং মানে হচ্ছে কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত, অর্থাৎ যারা মূলত ভোগ করবে, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আমার টার্গেটেড কনজিউমার, যে মূলত ভোগ করে পণ্যটা। সো চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পণ্যটাকে পৌঁছায় দেওয়ার পাশাপাশি সেই ভোক্তার সাথে একটা দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করাটাকে বোঝাচ্ছে হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং মানে শুধুমাত্র কিন্তু সেলস না, এখানে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত। কীরকম? মার্কেট রিসার্চ। হ্যাঁ, আপনি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, সেই প্রোডাক্টটা আসলে মার্কেটে মানুষের কতটা উপযোগী বা মার্কেটে কতটা চাহিদা আছে, সেই জিনিসটা আমরা রিসার্চ বা সেই জিনিসটা ফাইন্ড আউট করি হচ্ছে আমরা মার্কেট রিসার্চ থেকে। আর এই মার্কেট রিসার্চ থেকে হচ্ছে মার্কেটিংয়ের একটা ম্যাট্রিক্স আছে বা মার্কেটিং মিক্স আছে, যেটাকে আমরা 4P বা 7P নামেও আমরা পরিচিত, যেখানে আছে কি অনেকগুলা কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টগুলো কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, যেটাকে আমরা মূলত হচ্ছে 4P বলি। সো এই যে একটা প্রোডাক্ট আপনি ডেভেলপমেন্ট করবেন, এই ডেভেলপমেন্ট করার জন্য বেসিক্যালি হচ্ছে আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ কি? এখন কোনো একটা প্রোডাক্ট আপনি বাজারে লঞ্চ করবেন, এই লঞ্চিংয়ের আগে ওই প্রোডাক্ট আসলে কনজিউমার কারা, তাদেরকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করা, তারা কেন আপনার প্রোডাক্টটা পারচেস করবে। আমরা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস মূলত কেন পারচেস করি? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস কেন পারচেস করি? আপনাদের কি মনে হয় কেন পারচেস করি আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস? নিড, এক্স্যাক্টলি। সো আমাদের প্রয়োজনের জন্যই হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কোনো একটা নিড ফিল আপ করি বা কোনো একটা চাহিদা আমরা ফিল আপ করি। সো মূলত হচ্ছে এই যে প্রোডাক্টটা আপনি ডেভেলপ করছেন, এটা আপনার কাস্টমারের ঠিক কোন নিডটাকে ফিল আপ করবে। হ্যাঁ, এখন এটা বিলাসী পণ্য হতে পারে বা তার ডে টু ডে রেগুলার পণ্য হতে পারে। সো এখন সেই নিডটাকে আপনাকে তৈরি করতে হবে। এখন এই প্রোডাক্টটা যাদের জন্য আপনি ডেভেলপ করছেন, তারা আসলে কোন ধরনের কাস্টমার, তারা কি টাইপসের প্রোডাক্ট পছন্দ করে, কোন ধরনের টেস্ট পছন্দ করে, এই প্রোডাক্টে আফটার সেল সার্ভিস থাকবে কি না, বা কি ধরনের বিষয়গুলো থাকলে আপনি মার্কেটে অন্যান্য কম্পিটিটর থেকে ভালো থাকবেন। তার মানে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। সো মার্কেট রিসার্চের পরবর্তীতে আপনার ওই প্রোডাক্টটা কি ধরনের ডেভেলপমেন্ট হবে সেটা আপনার প্রোডাকশন টিম বা যারা হচ্ছে মূলত প্রোডাক্টটাকে প্রোডাকশন করছে বা উৎপাদন করছে, সেই উৎপাদক, তাদেরকে হচ্ছে আপনি রিকোয়ারমেন্টগুলো দিচ্ছেন, সেই অনুযায়ী তারা প্রোডাক্টটাকে উৎপাদন করবে এবং প্যাকেজিংটা করবে। প্যাকেজিংও পার্ট অফ হচ্ছে মার্কেটিং। এবং সে প্রোডাক্টটা আসলে কোন মাধ্যমে আপনার কনজিউমার কাছে যেতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে কনজিউমার কাছে যেতে যাওয়ার মানে যাবে, সেটার জন্য আপনাকে যে জিনিসটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস আমি মিস করে ফেলছি, যে মার্কেট রিসার্চ থেকে আপনাকে আরেকটা প্রোডাক্টের যে বৈশিষ্ট্য সেগুলোর পাশাপাশি আরেকটা জিনিস যেটা নির্ধারণ করতে হবে, সে প্রোডাক্টের প্রাইসিংটা কেমন হওয়া উচিত। আমরা কথায় কথায় এটা খুবই সিম্পল ভাবে, যে আমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবো, সেম প্রোডাক্ট মার্কেটে অলরেডি আছে, সো আমি কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসিংটা রাখবো হচ্ছে সেম ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে তাদের আশেপাশে, হয় একটু বেশি, নাহলে একটু কম, নাহলে একটা অফার দিয়ে তাদের সম পরিমাণ, কোনো না কোনো একটা মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্টের প্রাইসিংটা নির্ধারণ করব। সেটাও আসছে কোথা থেকে? মার্কেট রিসার্চ থেকে। এই কাজটা কারা নির্ধারণ করবে? প্রাইসিং বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কে করবে? এটাও করবে একটা মার্কেটিং টিম। এরপরে যে জিনিসটা, যে আপনার প্রোডাক্টটা সেটা কোন মাধ্যমে হচ্ছে আপনার কনজিউমার পাবে, সেটা কি হচ্ছে রিটেল শপে পাবে, নাকি সুপার শপে পাবে, নাকি অনলাইন স্টোরে পাবে। তার মানে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমি কি হবে সেটাও নির্ধারণ করতে হবে, বা আপনার যারা ক্রেতা, মূলত সবকিছুর পিছনে হচ্ছে আপনার টিজি বা টার্গেটেড গ্রুপটাকে নির্ধারণ। সো সেটার উপর ভিত্তি করে তারা আসলে প্রোডাক্টটা কোন জায়গায় তাদের জন্য সহজলভ্য, সেটা কি মুদি দোকান বা খুচরা দোকান যেগুলো আছে রিটেল শপ সেগুলোর জন্য ইফিশিয়েন্ট হবে, নাকি কোনো একটা সাপ্লাই চেইন বা স্টোর যেগুলো আছে যেমন স্বপ্ন আগুরা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে হলে বেটার হবে, নাকি অনলাইন হলে বেটার হবে, সেটা নির্ধারণ করতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে আপনি প্রোডাক্টটা তৈরি করলেন, প্রোডাক্টের গুণাগুণ সব দিলেন, প্রোডাক্টও ডিস্ট্রিবিউশন করলে পাওয়াও যাচ্ছে, কিন্তু আপনার যারা কনজিউমার তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেই না। সো সেই জায়গায় যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে প্রমোশন। সো আপনি যখন ওই প্রোডাক্টের প্রমোশন করবেন, যে আমার প্রোডাক্টের এই এই বৈশিষ্ট্যগুলো আছে, আমার প্রোডাক্টটা আপনার এই প্রবলেমটা সলিউশন করবে, তখন গিয়ে আপনার প্রোডাক্টটা সম্পর্কে কনজিউমার ইন্টারেস্টেড হবে এবং সে ওই প্রোডাক্টটা দেখতে চাইবে। সো তার মানে হচ্ছে এখানে আমাদের একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সে প্রোডাক্টটা একটা কনজিউমার কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত এখানে যতগুলো স্টেপ আছে সবগুলোই কিন্তু একটা মার্কেটিং টিমেরই কাজ। এর পরবর্তীতে সে প্রোডাক্টটা যাতে আবার
রিটেন করে বা আবার সে নতুন করে কনজিউম করে, সেটার জন্য আপনি তাকে আরও স্ট্রং একটা কানেক্টিভিটি মেনটেন করতে হবে। আফটার যে সেলস সার্ভিস সেটাও এক ধরনের হতে পারে, আবার হতে পারে হচ্ছে তার সাথে আপনি একটা আফটার সেলস একটা কমিউনিকেশন করলেন যে তার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট সেটা কেমন। সো অর্থাৎ ফিডব্যাক অ্যানালাইসিস করার জন্য, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস করার জন্য কাস্টমারের সাথে একটা কানেক্টিভিটি মেনটেন করে একটা নির্দিষ্ট সময় তাকে ফোন কল বা মেসেজ বা ইমেল, এক এক সময় এক এক ধরনের কমিউনিকেশন হতে পারে। কেন? এটার কারণটাই হচ্ছে যাতে হচ্ছে আপনার কাস্টমার বুঝতে পারে যে বেসিক্যালি হচ্ছে আপনি তার তার কাছে বা আপনার আপনার কাস্টমার আপনার কোম্পানির কাছে একটা ভ্যালু ক্রিয়েট করে। সো তাহলেই তখন আপনার কোম্পানিটা তার মনের মধ্যে গেঁথে যাবে এবং সে পরবর্তীতে যে কোনো কিছু আপনার ওই রিলেটেড যে কোনো কিছু চুজ করার ক্ষেত্রে বা বাইং করার ক্ষেত্রে আপনার কোম্পানিটাকে কিন্তু সে ফার্স্টলি থিঙ্কিং করবে। সো মূলত এই যে এতগুলো একটা অনেকগুলা মানে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, এই অ্যাক্টিভিটি সবগুলো হচ্ছে মূলত মার্কেটিংয়েরই কাজ। সো আমরা যদি এখানে ডেফিনিশনগতভাবে তাহলে বলি, সেটা হচ্ছে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইউর আইডিয়াস, গুডস অ্যান্ড সার্ভিস টু স্যাটিসফাই দ্য নিড অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার বা অর্গানাইজেশন। সো এখানে কি বলা আছে, দ্য অ্যাকশন অর বিজনেস অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অর সার্ভিস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো বেসিক্যালি হচ্ছে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন যেখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করছেন বা সেল করছেন, এবং সেখানে হচ্ছে আপনি মার্কেট রিসার্চ এবং অ্যাডভার্টাইজিং করছেন, যেটাকে আমরা প্রমোশনও বলতে পারি। আমরা মার্কেটিং কেন করি? মার্কেটিংটা করি হচ্ছে আমরা মূলত দুইটা অবজেক্টিভ বা যে কোনো কোম্পানি মূলত হচ্ছে দুইটা জিনিস অ্যাচিভ করতে চায়। একটা হচ্ছে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানো, আরেকটা হচ্ছে কনভার্সন বৃদ্ধি করা। কনভার্সনটা এখন কখনো হতে পারে হচ্ছে সেলস, কখনো হইতে পারে ডিজিটালের ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যায়। ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে কনভার্সনটা হচ্ছে আমার মেসেজ বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে আমার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে আমার পেজের লাইক বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে হচ্ছে আমি কাস্টমার ডাটা চাই। হ্যাঁ, ডিফারেন্ট। বাট ওভারঅল যদি আমরা মার্কেটিং সিনারিও যদি চিন্তা করে বলি, যে আমাদের মূলত হচ্ছে ইস্টাবলিশিং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, অর্থাৎ মানুষের বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় যাওয়া, নতুন নতুন কাস্টমার অ্যাট্রাক্ট করা বা নতুন নতুন কাস্টমার তৈরি করা, এবং হচ্ছে আমাদের কাস্টমারের সাথে একটা বিল্ডিং লাস্টিং রিলেশনশিপ বা একটা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করা। যে কোনো একটা বিজনেস লং রানে যদি রান করতে চায় তাহলে তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লং এবং একটা পার্মানেন্ট কাস্টমার বেস। সো আপনার 100 কাস্টমার বেস আছে আর নতুন নতুন 1000 কাস্টমার আসা, সো দুইটার মধ্যে অনেক বেশি ডিফারেন্ট কিন্তু এখানে ম্যাটার করে। ওকে, সো আমরা এখান থেকে এরপরে যদি চলে আসি, এখন এই মার্কেটিংটা আসলে কত টাইপসের হতে পারে। সো যারা মার্কেটিং রিলেটেড তারা হয়তো বা অনেকগুলা টাইপস জানেন, যেমন অনেকে বলবেন যে হচ্ছে এটিএল, বিটিএল, টিটিএল, এই ধরনের কিছু টার্ম আছে, অ্যাবভ দ্য লাইন, থ্রু দ্য লাইন বা বটম দ্য লাইন। সো বেসিক্যালি হচ্ছে মার্কেটিং কমিউনিকেশনটা সাধারণত দুইটা মাধ্যমে হয়ে থাকে। মেইনলি আমরা যদি বলি টু ওয়ে কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন। সো আমরা সাধারণত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। আমাদের সাথে হচ্ছে কনজিউমারের কমিউনিকেশন করতে পারে, আবার আমরাও আমাদের কনজিউমারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি। যেমন আপনার কাছে একটা ফেসবুক অ্যাড আসলো, সো এটা কিন্তু দেখে আপনি ফেসবুক কয়জনে দেখলো, কারা দেখলো, এই ইনফরমেশনটা কিন্তু আপনার কাছে অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ, এখন আমরা ওভারঅল যদি মার্কেটিংয়ের পার্সপেক্টে আসি, আমরা বলতে পারি হচ্ছে মার্কেটিংটা হচ্ছে মেইনলি টু টাইপস। হ্যাঁ, টু টাইপস কীরকম? একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল যে মার্কেটিং। সো ট্রেডিশনাল মার্কেটিংটা কি? এই যে গতানুগতিক অফলাইন ধারার যে মার্কেটিংটা দেখি সেটাকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে ট্রেডিশনাল। অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং ইজ এনি ফর্ম অফ মার্কেটিং দ্যাট ইউজ অফলাইন মিডিয়া টু রিচ অ্যান্ড অডিয়েন্স। সো এখন এটার মধ্যে যদি আমরা বলি, এখানে অনেকগুলো চ্যানেল আছে, যেমন আউটডোর মার্কেটিং এর মধ্যে হচ্ছে আপনার এখানে যদি বলি, যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি বিল বোর্ড দেখতেছেন, বড় বড় বোর্ডগুলা, এরপরে বিভিন্ন জায়গায় ব্যানার দেখতে পাচ্ছেন, পোস্টার দেখতে পাচ্ছেন, লিফলেট দিচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্লায়ার দিচ্ছে, হ্যান্ড বিভিন্ন ধরনের আপনার ব্যানার দিচ্ছে, ছোট ছোট পোস্টারগুলো দিচ্ছে। আবার এখন রিসেন্টলি হচ্ছে ডিজিটাল স্ক্রিনগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা। স্পেসিফিকলি হচ্ছে ঢাকাতে যদি বলি, ঢাকাতে অনেকগুলো জায়গা আছে যেখানে চারপাশে, স্পেসিফিকলি হচ্ছে গুলশানের মধ্যে চারপাশে হচ্ছে দুনিয়ার হচ্ছে ডিজিটাল স্ক্রিন, চোখও খোলা যায় না, এত বেশি লাইট হিট। এরপরে ইভেন্ট মার্কেটিং হতে পারে। এখন এখানে যেগুলো আছে, তারপরে টিভি হতে পারে, এরপরে হচ্ছে রেডিও হতে পারে। এখন এখানে যেগুলো আছে এগুলো যদি আমরা বলি হচ্ছে এটিএল, অ্যাবভ দ্য থ্রো দ্য লাইন, অ্যাবভ দ্য লাইন, বেসিক্যালি হচ্ছে এটাকে আমরা যেটা বলি হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে যেটা হচ্ছে যেমন বিলবোর্ড। সো আপনার এই বিলবোর্ড, আপনার ব্যানার, আপনার পোস্টার, ফ্লায়ার, প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজিটাল স্ক্রিন, এরপরে হচ্ছে ব্রডকাস্ট, রেডিও, টেলিভিশন, এটা আসলে কতজন আপনার
আপনার যে অ্যাডটা বা আপনার মেসেজটা সেটা কতজনের কাছে গিয়েছে, কতজন দেখেছে, সেই ইনফরমেশনটা কি কেউ পেতে পারে এই মাধ্যমগুলো যদি ব্যবহার করে? সেই ইনফরমেশনগুলো কি পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ, এখন এখানে আবার একটা আছে ইভেন্ট মার্কেটিং। সো ইভেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে হচ্ছে আপনার এই ইনফরমেশনটা পাওয়া যায়। হ্যাঁ, ইভেন্ট মার্কেটিংটা যদি আমরা বলি, যেমন আপনি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি পাশ দিয়ে হচ্ছে কোনো একটা স্টল দিলেন আপনার কোম্পানির, তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইভেন্ট মার্কেটিং। আবার আমরা যদি বলি হচ্ছে খুব ফেমাস, বিশেষ করে হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপসগুলো যখন চালু হয়, তারা কিন্তু বিভিন্ন গ্যাদারিং যে জোনগুলো আছে সেই জোনগুলোতে বিভিন্ন স্টল দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ইভেন্ট, মানে ইভেন্ট বলতে হচ্ছে তারা বিভিন্ন গেম আয়োজন করে তারা কিন্তু একটা অডিয়েন্সের অ্যাট্রাকশন নেয় এবং সেই গেমগুলোর মাধ্যমে বিভিন্ন অফার, বিভিন্ন কুপন তারা দিচ্ছে। সো ওই জায়গাটাই সে কিছুটা মেজার করতে পারে। কিভাবে মেজার করতে পারে বা কিছু কিভাবে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে, সো কয়জন যাচ্ছে বা কাস্টমারও সেখানে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে কিভাবে, যেহেতু সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, সরাসরি তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তার সাথে কিন্তু হচ্ছে যে কোনো কাস্টমার গিয়ে সরাসরি কথা বলছে বা একটা ইভেন্টে অংশগ্রহণ করার সময় হচ্ছে একটা ফর্ম ফিল আপ করছে। তার মানে সেখানে ইনফরমেশনগুলো গ্যাদার হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে ইনফরমেশন পাওয়া যায় যে কয়জন আমার এই ইভেন্টের সাথে কানেক্টেড হচ্ছে ডিরেক্ট সেলসের সাথে, বা আপনি কোনো এক জায়গায় যেমন হচ্ছে এই যে জব ফেয়ারগুলো হয়, জব ফেয়ারগুলোতে কয়জন আমার এই স্টোর ভিজিট করছে বা কয়জন আমার লিফলেটগুলো নিচ্ছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে যাই। সো মূলত হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমাদের গতানুগতিক ধারায় আমরা অফলাইন মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আহ, যে বেসিক্যালি কি, সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং। এখন এই ট্রেডিশনাল মার্কেটিং এর সাথে আমাদের পরবর্তীতে আপডেট অনুযায়ী বা বর্তমান যুগের সাথে ম্যাচ হয়ে যে জিনিসটা চলে আসে নতুন করে, সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। সো এখন এই ডিজিটাল মার্কেটিংটা কি আমরা অলরেডি আলোচনা করছি, যে আপনি যে মার্কেটিং করছেন, আপনি একটা কোম্পানির জন্য একটা প্ল্যান করছেন, আমি এই ধরনের হচ্ছে আমরা আমাদের কোম্পানির জন্য বা আপনার এই প্রোডাক্টের জন্য হচ্ছে এত টাকার একটা ডিসকাউন্ট অফার দিচ্ছেন বা এত কোটি টাকার হচ্ছে একটা অফার দিয়ে দিচ্ছেন। এখন এই অফারটা হচ্ছে আপনি চাইলে পত্রিকাও দিতে পারেন, আপনি চাইলে টিভিতেও দিতে পারেন, আপনি চাইলে সেটা বিভিন্ন বিলবোর্ডও দিতে পারেন। আবার আপনি যদি সেম জিনিসটা আপনার কনজিউমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, গুগল বা অন্যান্য ইমেল এই ধরনের চ্যানেলগুলো ইউজ করেন, তখন সেটাকে হচ্ছে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনার কমিউনিকেশন মাধ্যমটা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম হয় এবং ইন্টারনেট বেস প্ল্যাটফর্মগুলো হয়, স্পেসিফিকলি যেমন ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন এবং আদার ডিজিটাল মিডিয়া যেগুলো ইন্টারনেট বেস, ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যখন আপনি দিচ্ছেন তখন সেটাকে চলে আসে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নামে। এখন এই ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আরেকটা পাওয়ারফুল মার্কেটিং আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। সো এটা কম্বাইন কেন বলছি, কারণ এটা এখন ইয়ের মধ্যেও চলে আসছে, যেমন রিকমেন্ডেশন। হ্যাঁ, আমাদের ডিজিটাল রিকমেন্ডেশন। এখন এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা আসলে কি? সো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা খুবই সিম্পল বিষয়, যে আপনি যখন আপনার মার্কেটিংটা আপনি কোনো মাধ্যমে না, আপনার কনজিউমার বা আপনার কাস্টমার যারা, তারাই হচ্ছে একজন আরেকজনকে সরাসরি আপনার কোম্পানিকে রিকমেন্ডেশন দিচ্ছে, আপনার কোম্পানি সম্পর্কে পজিটিভ মেসেজ দিচ্ছে, আর সেই মাধ্যমে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এভাবে করে, বা একজন থেকে দুইজন, দুইজন থেকে হচ্ছে চারজন হয়ে যাচ্ছে, চারজন থেকে ছয়জন, এভাবে করে যখন ইনক্রিজটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ একজন থেকে আরেকজন, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। যেমন আমরা যদি বলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর অন্যতম বড় একটা ইম্প্যাক্ট পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশি অন্যতম মোবাইল ব্র্যান্ড, সেটা হচ্ছে শাওমি। সো শাওমি তারা স্বীকারও করেছিল বা বলেছিল তাদের মার্কেটিং কস্টটা অনেক বেশি, অনেক কম হয়, যেটা হচ্ছে তাদের যারা মূলত কনজিউমার, তারাই মূলত হচ্ছে তাদের প্রোডাক্টকে প্রমোট করে। সো যার জন্য হচ্ছে বেসিক্যালি এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা তারা অনেক বেশি ইউজ করে দেখে তাদের প্রোডাক্টের মার্কেটিং কস্টও কম এবং যার জন্য তাদের প্রোডাক্টের প্রাইসও কম, এই ধরনের একটা মেসেজ তারা একটা সময় কিন্তু দিয়েছিল। সো এখন এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সেটা অফলাইনেও হতে পারে, সেটা অনলাইনেও হতে পারে। অনলাইনে কীরকম? অনলাইনে হতে পারে যেটাকে আমরা বেসিক্যালি আরেকটা নাম, এটা কি পিয়ার, হ্যাঁ, বা যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পাবলিক রিলেশন। সো এই যে অনলাইনে হচ্ছে আপনি কোনো একটা পেজকে রিকমেন্ড করছেন, অনলাইনে কোনো একটা পেজকে আপনি কোথাও শেয়ার করছেন, পেজকে কোথাও মেনশন করছেন, পেজে একটা রিভিউ দিচ্ছেন, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে অনলাইন ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর মতো কিন্তু কাজ করে। আচ্ছা, এখন আসি আমরা যে এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কয়টা মাধ্যমে বা কয়টা ভাবে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো টাইপস আছে বা অনেকগুলো মাধ্যম আছে বা ধরন আছে। তার মধ্যে একটা হচ্ছে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আপনারা হয়তো বা এটা সম্পর্কে অনেকেই জানেন। এখন এই এসইও জিনিসটা কি? এসইও বলতে এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সো সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুইটা জিনিসকে একসাথে আমি এক্সপ্লেন করব। সো সার্চ ইঞ্জিন জিনিসটা আসলে কি? ফার্স্ট অফ অল হচ্ছে সার্চ ইঞ্জিন জিনিসটা কি বলেন তো একটু, বা আপনারা একটু মেসেজে বলেন কোনগুলা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কারা? কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন।